নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। মানে আমার এই চ্যানেল কিছু কথা, কিছু কবিতাকে সাবস্ক্রাইব করার জন্যে। তোমরা আমার সাথে আছো, তোমরা আমার কবিতা বা কথা শুনছো আর ভালোবাসা দিচ্ছ, তার জন্য যতই ধন্যবাদ তোমাদেরকে বলা হোক অনেক কম। আর বারবার বলছি যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো এড়িয়ে তোমরা আমার কথা শুনছো, কবিতা শুনছো, তার কি কম দাম, সে অনেক ভালোবাসা। আজ আরেকটা কবিতা নিয়ে এসেছি, চেষ্টা করেছি বাংলায় আরেকটা কবিতা লেখার। আর এই কবিতাটাও আমার মায়ের সাথেই যুক্ত। হ্যাঁ, আমার মায়ের বাড়িতে একটা খুব সুন্দর লাল করবীর গাছ আছে। সেই করবীর গাছটা সবার মন কেড়েছে, তো অবশ্যই আমারও মন কেড়েছে। তা আমি ভাবলাম কেন না এই করবী গাছটাকে আরও সুন্দর করে তোলা হোক একটা কবিতার মাধ্যমে। আসো তোমাদের এই কবিতাটা পড়ে শোনাই। মায়ের করবী গাছ। আমার মায়ের করবী গাছ, লাল লাল করবী ব্যালকনির পাশ থেকে দেখা যায়। ওখানেই বসে সারা বেলা কাটা যায়। মায়ের হাতে লাগানো, মায়ের হাতে গড়া এ গাছ আকাশ ছুঁয়ে গেছে। ব্যালকনি থেকে ওকে দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে গেছে। কিছু ওপরে ফোটে, কিছু নিচে পড়ে থাকে, আর কিছু লাল করবী কুড়িয়ে লোকে নিজের সাথে নিয়ে যেতে বড্ড ভালোবাসে। মনের আনন্দ, মনের উদাসীনতা সব কিছু করবী বোঝে। মায়ের বাড়ি যাওয়া আনন্দ আরও বেড়ে যায় যখন দাঁড়ানো করবী গাছের কথা মনে পড়ে যায়। মা, তোমার গুছিয়ে রাখা এই সংসারে করবী প্রাণ ফেলেছে। তোমার হাতে গড়া এই করবী সবার মন কেড়েছে। থাকো তুমি করবী এইভাবে আমাদের সাথে, তোমায় একদিন সাজাবো আমার খোপার মাঝে। হ্যাঁ, আমার কবিতা পড়াটা শেষ হলো। আশা করি তোমাদের একটু ভালো লাগবে। পারলে সাবস্ক্রাইব করো, একটু লাইক দিও, কমেন্ট করো, ভালো লাগবে। আর আমাকে আরও ইন্সপায়ার করবে বাংলায় কিছু কবিতা লেখার। আর মায়ের এই করবী গাছ সত্যিই আছে। আর যেরকম মা সুন্দর, মারা যেমনি সুন্দর হয়, সেরকম মাদের হাতে গড়া সংসার হোক বা যে কোনো তার সন্তান হোক, ভবিষ্যৎ হোক, আর কেনই না গাছ হোক, সবই সুন্দর হয়। এই করবী গাছটাকে দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। খুবই ভালো লাগে। তোমরা যদি আমাদের বাড়ি কখনো আসো তাহলে দেখতে পারবে এই করবী গাছটা একটা সুন্দর ভালো বন্ধুর মতন সব সময় আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছে। ধন্যবাদ।